আসসালামু আলাইকুম। যারা হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা দিবেন ভাবছেন, আমার আজকের ভিডিওটা আপনাদের জন্য। তো আমরা কুমিল্লাতে সাজেশন ল একাডেমি হাইকোর্ট পারমিশনের লিখিত পরীক্ষার জন্য ছোট পরিসরে কাজ করছে। আমার মনে হয় আপনারা যারা যেখানে আছেন, ইংরেজিটাকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই এবং এটাই আমাদের ১ম শত্রু বলে আমি মনে করছি। তো আমার কাছে মনে হয় হাইকোর্টের রিটেন আসলে খুব বড় ব্যাপার না ইনশাআল্লাহ। যদি কিছু টিপস, টেকনিকস বা কিছু ফরমেট বা ফর্মুলা আমাদের যদি জানা থাকে। এখানে ধরেন এটা একটা সিভিল আপিলের নমুনা। এটা একটা সিভিল আপিল। ধরেন যে আমার কাছে মনে হচ্ছে আমরা বাড়িতে বসেই যদি একটু ভালো পড়াশোনা করি তাহলে হাইকোর্ট পারমিশনের রিটেনে পাস করা ইনশাআল্লাহ খুব বড় ব্যাপার হবে না। এখানে দেখেন যেমন সিভিল আপিলটা যদি আমি বলি, যেমন সিভিল আপিলের এখানে ডিস্ট্রিক্টটা দেখাইতে হয়। তো ডিস্ট্রিক্টটা আমার এটা কি লিখবো এখানে আমি? এখানে লিখবো ধরেন কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, রংপুর অর্থাৎ যে জেলার মামলা সে জেলার নাম লিখতে হবে। আমি এখানে লিখবো যে মামলাটা আসলে কোন জেলা থেকে এসেছে হাইকোর্টে সেই ঠিক ডিস্ট্রিক্ট বলবো কুমিল্লা, অর্থাৎ এটা বেসিক্যালি কুমিল্লা ডিস্ট্রিক্টের একটা মামলা, এটা আমরা লিখবো। আর এখানে দেখুন ইন দি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন অ্যাপিলেট jurisdiction, civil appellate jurisdiction, memorandum of appeal from original decree, এই কথাগুলোর কোনো পরিবর্তন হবে বলেন তো? এই কথাগুলোর কোনো পরিবর্তন নেই। অর্থাৎ আপনি এই কথাটাকে একটা শিখে নিবেন এবং যেকোনো জায়গায় এটাকে আপনি ব্যবহার করবেন। এই যে এই অ্যাড্রেসটা। এরপরে দেখেন এফএটি নাম্বার, এফএ নাম্বার। এফএটি নাম্বার হলো ফার্স্ট আপিল টেন্ডার নাম্বার, ফার্স্ট আপিল নাম্বার। যদিও ধরুন এখন আর সিপিসিতে ফার্স্ট আপিল, সেকেন্ড আপিল কথাটা নাই, তারপরেও আমি বিভিন্ন বই ঘেঁটে ঘুরে দেখলাম যে এখনো হাইকোর্টে এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে। যদিও খুব সম্ভবত ১৯৭৩ সালেই আমাদের ফার্স্ট আপিল, সেকেন্ড আপিলে কথাগুলো উঠে গেছে। তারপরেও এখানে আমি দেখলাম যে এখনো এই শব্দগুলো ব্যবহার হচ্ছে। তো যেহেতু প্র্যাকটিস হচ্ছে সেহেতু আমরা লিখব। ইন দি ম্যাটার অফ মানে অ্যান্ড ইন দি ম্যাটার অফ, অর্থাৎ এখানে ধরেন যে কে এসেছে, কার বিষয়ে এসেছেন, আমি তার অ্যাড্রেসটা লিখবো এখানে। যিনি প্লেন্টিফ অ্যাপিলেন্ট হবে অথবা ডিফেন্ডেন্ট অ্যাপিলেন্ট হবে। অ্যাপিলেন্ট যে কেউ হতে পারে, প্লেন্টিফ অ্যাপিলেন্ট হতে পারে, ডিফেন্ডেন্ট অ্যাপিলেন্ট হতে পারে, নো প্রবলেম। সুতরাং আমরা তার নামটা লিখে দিব। ভার্সাস কার বিরুদ্ধে আপনি এসেছেন, যে আসলে আমি ওই প্রশ্ন থেকে, এগুলো আমরা প্রশ্ন থেকে নিব। তিনি ডিপেন্ডেন্ট হতে পারে, উনি প্লেন্টিভ হতে পারে, কিন্তু ওনার মূল অ্যাড্রেসটা হলো রেসপন্ডেন্ট, ওনার মূল অ্যাড্রেস হলো অ্যাপিলেন্ট। ঠিক আছে? অ্যাপিলেন্ট প্লেন্টিভও হতে পারে, ডিপেন্ডেন্টও হতে পারে, রেসপন্ডেন্ট অ্যাপিলেন্টও হতে পারে, ডিপেন্ডেন্টও হতে পারে। ঠিক আছে? তাহলে দেখেন এই পর্যন্ত আমার কি মুখস্থ করার কোনো কিছু আছে? এটা আমি কোশ্চেন থেকে নিব। জাস্ট এখানে কোনো কিছু পরিবর্তন হবে না। আপনি হাইকোর্টের যতগুলো রিট সিভিলের আপিল লিখতে যাবেন, এখানে নাথিং নিউ, নতুন কোনো কিছু নেই। সুতরাং এই জায়গাটা ব্যবহার করলে আপনি যেকোনো জায়গাটাকে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন তো সুট ভ্যালু, অর্থাৎ কত টাকার মামলা হয়েছিল, এটা হলো সেটা। আর আপনি কত টাকার বিরুদ্ধে আপিল করবেন, এই হলো ব্যাপারটা। এটা ধরেন সুট ভ্যালু চেঞ্জ হবে না, এটা যা আছে ঠিক তাই থাকবে। কিন্তু কখনো কখনো আপিল ভ্যালু চেঞ্জ হতে পারে, কারণ মামলা করেছিলাম ধরেন ১০ কোটি টাকার, কিন্তু রায় হয়েছে কত ৫ কোটি টাকার, তাহলে সুট ভ্যালু ১০, আপিল ভ্যালু ৫, মানে ব্যাপারটা এমন হতে পারে। সুট ভ্যালু আর আপিল ভ্যালুর মধ্যে পরিবর্তন আসতে পারে। এই কথাটা একটা কমন কথা, এটা আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। আর এখানে দেখেন, এখানে আমরা কিছু গ্রাউন্ড ব্যবহার করেছি। এই গ্রাউন্ডগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, প্রপার গ্রাউন্ড, কমন গ্রাউন্ড। কিছু কিছু আছে কমন গ্রাউন্ড, সব জায়গায় ব্যবহার করবেন। এখানে আমরা ব্যবহার করেছি কিছু কমন গ্রাউন্ড। যেমন ধরেন মামলাটা এখানে আইনগত ভুল হয়েছে, এখানে মিস্টেক অফ ল হয়েছে, মিস্টেক অফ ফ্যাক্ট হয়েছে, এই কথাগুলোকে আমরা তুলে ধরেছি। তারপরে কিছু কমন গ্রাউন্ড রয়েছে, ধরেন সাক্ষীর কথা অন্যায়ভাবে ডিনাই করেছে, এটা আমরা তুলে ধরেছি। বা আমরা দেখেছি বিচারক বায়াসড হয়ে গিয়েছে, মানে আপনি যার কথা বলবেন তার বিপক্ষে আমরা এই কথাগুলোকে তুলে ধরবো। আর কিছু গ্রাউন্ড আমরা নিব, সেটা হলো ধরেন যে প্রপার গ্রাউন্ড, অর্থাৎ ওই যে আপনার যে ফ্যাক্ট আসবে, ফ্যাক্ট থেকে ২টা ৩টা ৪টা গ্রাউন্ড আমরা তুলে ধরবো। সিভিল আপিলে কোনো আপনার কি হয় না, এফিডেভিট হয় না, এটা সার্টিফিকেট হয়। সুতরাং সার্টিফিকেটের ভাষাটা আমরা শিখে ফেললে আমাদের ঝামেলা শেষ। অ্যাডভোকেট হিসেবে আমার নামটা আমি এখানে বসিয়ে দিয়েছি, আপনি আপনার নামটা বসিয়ে দিবেন, নো প্রবলেম, এটা কোনো বিষয় না। আর এই ব্যাপারটা তাহলে খেয়াল করে দেখেন, আপনি যদি এই জিনিসগুলোকে খালি বুঝতে পারেন ইনশাআল্লাহ, আমার মনে হয় সিভিল আপিলটা ভালো করে কোনো ব্যাপার না। আরো বিস্তারিত বোঝার জন্য আপনি অবশ্যই আমাদের ক্লাসরুমে আসতে পারেন। কিন্তু আরো মজার ব্যাপার হলো আমরা ভেরি সুন ১ তারিখ থেকে ১ তারিখ থেকে যদি আমি পারি তাহলে ১ তারিখ, না হলে ৩ তারিখ, ৩ তারিখ থেকে আমরা অনলাইন প্ল্যাটফর্মে ইনশাআল্লাহ ক্লাস দিব। এখানে আমরা হয়তো সব মিলিয়ে আপনাকে ১০টা ক্লাস দেব বা ১২টা ক্লাস দেব। এই ১২টা ক্লাসের মধ্যেই এভাবে প্রত্যেকটি ফরম্যাট আপনি
আপনাকে ধরে, ধরে ভেঙে আপনি কিভাবে বুঝবেন, কিভাবে লিখবেন, আপনি কিভাবে শিখবেন ইনশাআল্লাহ আপনাকে প্রত্যেকটা জায়গা আমি ধরে, ধরে দেখিয়ে দিব। আপনি ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমাদের WhatsApp এ মেসেজ দিবেন। ধন্যবাদ সবাইকে।